নারী, আমি সবই পারি। অল্প থেকে শুরু করেছিলাম, এখন আমি প্রায় 45 থেকে 50 জন স্টাফ নিয়ে কাজ করছি। মাত্র বাজে একটা, আর জাস্ট আমার পিছনে একটু দেখেন যে এখানে অলরেডি কি পরিমাণে ভিড়। খাওয়ার পরে আমার যেটা মনে হচ্ছে ভ্যালু ফর মানি। 10 আমি তো 10ই দেবো, পয়সা ওষুধ সব মিলে খাবার বেস্ট। ওভারঅল 10-এর মধ্যে রেটিং কত দেবেন? 10-20। আমি খুলনার মেয়ে, খুলনার ঐতিহ্যবাহী খাবার ঢাকা এস্টাবলিশ করাই ছিল আমার মূল লক্ষ্য। আজকে এমন একটা রেস্টুরেন্টে চলে এসেছি, আপনার যেই খাবারই পছন্দ হোক না কেন, এখানে এত পরিমাণ খাবারের ভ্যারাইটি, আপনার পছন্দের খাবার আপনি পাবেনই পাবেন। আমি এতটুকু কনফিডেন্ট নিয়ে বলতে পারি, আপনি আমার এখানে একবার খাবার ট্রাই করতে আসলে আর একবার রিপিট মাস্ট আসবেন। তো এখানে মাত্র 130 টাকা হলেই হচ্ছে ভাজা মাছ খাওয়া যায়, আর মাত্র 20 টাকায় পাওয়া যায় গরম ভাতের সাথে বেগুন। মামার ভাজা মাছ খাওয়ার ফিল নেওয়ার জন্য আজকে আমরা চলে আসছি মতিঝিলে। ভাত, ভর্তা, ভাজি, মাছ, মাংস, সবজি থেকে শুরু করে খুলনার সব ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি চুই জাল, হান্ডি হাঁস, হান্ডি মাটন, হান্ডি বিফ থেকে শুরু করে সবকিছু পাবেন এক ছাদের নিচে। যতক্ষণ কাস্টমার আছে ততক্ষণ আমরা আছি, যত রাতি হোক। আচ্ছা ভাই, আপনাদের তো হচ্ছে সকাল, দুপুর, রাত এবং হচ্ছে সন্ধ্যার নাস্তা সবকিছু হয়, তাই না? আচ্ছা, সব মিলিয়ে আপনার মোটামুটি কত আইটেম হবে? সব মিলে ওভারঅল 50+ আইটেম আছে আমাদের এখানে বেসিক্যালি হচ্ছে আপনি সকাল এবং হচ্ছে বিকাল, সন্ধ্যা 2 বেলাতে নাস্তা পাবেন, এবং লাঞ্চে এবং রাতে হচ্ছে ভরপুর পেট ভরে খাওয়ার মতো যত আইটেম আছে সবকিছু পাবেন। এবার আমি লাঞ্চে যে খাবারগুলো নিয়েছি, এই খাবারগুলোর প্রাইসটা বলে দিচ্ছি। এটা ভুনা খিচুড়ি, এটা 75 টাকা। সবজি খিচুড়ি, এটাও 75 টাকা। এটা হচ্ছে আমাদের বল মাছ, এটা 300 টাকা। এটা কচুরলতি, এটা 60 টাকা। এটা করলা উইথ চিংড়ি, এটা 50 টাকা। এটা টাকি ভর্তা 30 টাকা। কলা ভর্তা এটাও 30 টাকা। লাল শাক 30, পুঁই শাকও 30। খাসি 250, হাঁস 250, রোস্ট 130 টাকা। আপনার চিকেন বিরিয়ানি আছে 180 টাকা, তেহেরি আছে 150 টাকা, সাদা ভাত 20 টাকা, যদি পার্সেল লাগে 45 টাকা। এখানে আমার একটা জিনিস আরো অনেক বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে এখানে যে পার্সেল প্যাকেজটা করা হয়, এখানে কোনো প্রকার পলি ইউজ করা হয় নাই, প্লাস্টিকের মধ্যে হচ্ছে পার্সেল গুলো করা হয়। আর র্যান্ডম অলরেডি কিন্তু হচ্ছে অনেক রাশ হয়ে গেছে লাঞ্চ টাইম, আর এট দ্য সেম টাইম জাস্ট এগুলো হচ্ছে পার্সেল, একটার পর একটা পার্সেল দিচ্ছে তো দিচ্ছেই। দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার, এখানে আপনি ভর্তা, ভাজি, শাকসবজি, মাছ, মাংস এবং হচ্ছে বিরিয়ানি, মুরগ পোলা থেকে শুরু করে তেহারি থেকে শুরু করে সবকিছুই পাবেন। মজার বিষয় হচ্ছে এখানে মাত্র 75 টাকায় সবজি খিচুড়ি এবং বোনা খিচুড়িও পাওয়া যায়। আমি কিন্তু লাঞ্চে অনেক মজার মজার কিছু খাবার নিয়েছি, তার মধ্যে আছে টাকি মাছের ভর্তা, আলু ভর্তা, চিংড়ি মাছের ক্রিস্পি করলা ভাজা, শাক, এটা হচ্ছে চিংড়ি মাছের লতি, বিশাল বড় সাইজের একটা বল মাছ। এই রেস্টুরেন্টটা যেহেতু সকাল 6টা থেকে রাত 10:30 পর্যন্ত খোলা থাকে, এখানে আপনি সকাল কিংবা বিকাল সবসময় হচ্ছে ভরপুর নাস্তা পাবেন। আর নাস্তায় কিন্তু এখানে অনেক ভেরিয়েশন আছে, এই যেমন পরোটা, রুটি, নান এবং বেশ কয়েক ধরনের ডাল, স্যুপ, নেহারি থেকে শুরু করে মুরগির রোস্ট, মুরগির গিলা কলিজা, খাসির পায়া এবং তার সাথে গরু, হাঁস কিংবা খাসি সব ধরনের চুই জালি এখানে পাওয়া যায়। সব মিলে এখানে এত রকম ভ্যারাইটিস অফ খাবার, মানে আপনি যেটা চান কম বেশি সবকিছুই পাবেন। এই হচ্ছে স্যুপ, ইভেন হচ্ছে এখানে খাসির মাংসের পায়াও আছে। জাস্ট ইমাজিন যে সকাল কিংবা বিকালের নাস্তায় যদি এরকম স্যুপ কিংবা খাসির মাংসের পায়া হয়, তাহলে কি আর কিছু লাগে? ট্রাস্ট মি, এই আইটেমগুলো এতই জোস, এতই মজা, এতই টেস্টি, আপনি স্যাটিসফাই হবেন মাস্ট। বিং অনেস্ট, অনেক দিন পর আমার কাছে কোথাও নাস্তার আইটেম এত বেশি মজা লাগছে। এইটা হচ্ছে মুরগির মাংসের রোস্ট, ভাই রোস্টটা দেখতে এত লোভনীয়। এখানে খিচুড়ি এবং হচ্ছে মুরগ পোলাও, এই আইটেমের সাথে একটা আচার দেওয়া হয়, তো আমি একটু আচার দিয়ে খিচুড়িটা ট্রাই করে দেখি। আর এই খিচুড়িটার দাম হচ্ছে মাত্র 75 টাকা। ভালো পরিমাণে ডাল দিচ্ছে, আর একটু নরমের মধ্যে এই খিচুড়িটা, হ্যাঁ একটু মাখো মাখো টাইপের। এই খিচুড়িটার যে টেস্ট এবং যে পরিমাণ ডাল থেকে শুরু করে মশলার ব্যালেন্স, আপনি শুধুমাত্র এই চাটনিটা দিয়েই না এক প্লেট খিচুড়ি এমনি খাইতে পারবেন। আমি এবার হচ্ছে মাটন দিয়ে একটু খিচুড়িটা ট্রাই করে দেখি। এখানে না একটা বিষয় বলতে হয় যে চুই জালের যে কালারটা আছে না, এই কালারটা দেখলেই মনে হয় যে জাস্ট আগুন, মানে এত সুন্দর কালার। এখানে চুই জাল খাওয়ার পর আপনি বুঝতেই পারবেন না যে আপনি খুলনায় বসে খাচ্ছেন নাকি ঢাকায় বসে খাচ্ছেন, একদম অবিকল সেম টু সেম। সো এখন হচ্ছে আমি সাদা ভাতের সাথে একটু করলা ভাজি ট্রাই করবো। এই হচ্ছে করলা ভাজিটা, একটা টাকি মাছের ভর্তা, একটু শাক, কচুর লতি, এটা হচ্ছে মাছের ভর্তা। তো মাছের ভর্তার সাথে সাদা ভাত, ইটস গুড। তো সাদা ভাতের সাথে করলা ভাজি। এবার একটু কচুর লতিটা ট্রাই করে দেখি। কচুর লতিটা জোস, খুবই মজা লাগছে আমার কাছে। তো যদি কখনো এখানে আসেন, কচুর লতিটা মাস্ট ট্রাই করবেন। এটা হচ্ছে ভাজা মাছের সাথে বেগুন ভর্তার একটা কম্বো। এখানে বেশ কয়েক প্রকারের ভাজা মাছও পাওয়া যায়, আর এই ভাজা মাছটা কিন্তু একদমই লাইভ ভাজা হয়, একদম রেস্টুরেন্টের সামনেই। সো আপনি চাইলে এই ভাজা মাছ এবং বেগুনের আইটেমগুলো শুধুমাত্র সাদা ভাতের সাথে ট্রাই করতে পারেন। আই হোপ এই জিনিসটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। একদমই মচমচা। এটা কিন্তু বোয়াল মাছের বেশ বড় একটা পিস, আর এটার প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা। এখন মাত্র কেন বলছি ভাই, জাস্ট একটু দেখেন সাইজটা কত বড়, তাহলে বুঝবেন যে কেন মাত্র বলছি। এই মাছটাকে যেটা করতে হবে, এই যে একটু ভেঙে নিতে হবে। তো আমি একটু মাছটা ট্রাই করবো। আমি শিওর এখন আপনারা বলবেন যে এটা পেইড রিভিউ, যে আমি সবকিছুকে ভালো বলতেছি, বাট অনেস্টলি একটা কথা বলি, এখানকার বেশিরভাগ আইটেমই ভালো, বাট দু একটা আইটেম আছে না একদম টপ নচ, আর তার মধ্যেই মাছটা হচ্ছে একটা জায়গায় যদি সবকিছু ভালো হয়, খারাপ বলার আসলে কোনো চান্স নেই। এবার হচ্ছে আমি এখানকার গরুর মাংসের সাথে চুই চাল ট্রাই করবো। আপনার গরুর মাংসের পিসগুলো আমাদের রেগুলার সাইজ, তার সাথে হচ্ছে রসুন থাকবে এবং হচ্ছে চুই থাকবে। খুলনায় যেটা হয় যে চুই চালটা একটা বড় মাংসের পিসে হয়, এবং ঢাকার অনেকগুলো চুই গোস্তের দোকানেও কিন্তু সেম, যে একটা বড় সাইজের মাংস এক পিস থাকে চুই চাল, তাই না? বাট এখানকার ব্যাপারটা হচ্ছে যে রেগুলার সাইজটাকে হচ্ছে আপনাকে চুই স্টাইলে রান্না করা হবে, চুই চাল এবং রসুন দিয়ে। ওয়াও,
জোস তো রসুন, তার সাথে হচ্ছে গরুর মাংস, এবং তার সাথে নিয়ে নিলাম একটু সালাদ, এবং তার সাথে একটু লেবু। আর এই সব কিছুকে মিক্স করে খাবো। যে কথাটা আমি খাসির মাংস খাওয়ার সময় বলছি, যে এখানকার চুই ঝাল খাওয়ার সময় আপনি খুলনার চুই ঝালের টেস্টের সাথে খুব একটা পার্থক্য করতে পারবেন না। আপনার কাছে মনে হবে আপনি খুলনায় বসে খাচ্ছেন। এবং এখানকার রেস্টুরেন্টের যে শেফ, উনিও নাকি হচ্ছে খুলনার। তো খুলনার লোকজনের হাতের রান্না, তো খুলনার টেস্ট তো পাবেন। ওভারঅল একটা কথা বলি, এখানে আপনি সকালের নাস্তা খান কিংবা হচ্ছে বিকালের নাস্তা, দুপুরের খাবার কিংবা রাতের ডিনার, আপনি যাই খান, ভর্তা, ভাজি, শাকসবজি, মাছ, মাংস, আমার কাছে বেশিরভাগ আইটেমই অনেক বেশি ভালো লাগছে। সো এখানে যদি কখনো আসেন, আমি এতটুকু বলতেই পারি, আপনি মাস্ট স্যাটিসফাই হবেন। খাবার খাওয়ার পরে এবং যাওয়ার আগে একটা কথা বলি, এখানে যদি আসেন এবং এখানকার খাবার খান, ডেফিনেটলি একটা কথা আমি আমার তরফ থেকে বলতে পারি যে আপনি কখনো আফসোস করবেন না যে টাকা দিয়ে আমি কি খাইছি। যারা অফিসগামী মানুষ, তারা কিন্তু সবসময় বাজেটের মধ্যে বেস্ট খাবারটাই খুঁজে। আমি চোখ বন্ধ করে বলতে পারি, একটি স্ট্যান্ডার্ড বাজেটের মধ্যে দিস উইল বি দ্য বেস্ট প্লেস ফর ইউ। বাই দ্য ওয়ে, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে চুইলঙ্কা। আর এই চুইলঙ্কাতে আসতে হলে আপনাকে আসতে হচ্ছে মতিঝিল শাপলা চত্বরের ঠিক পাশেই, বাংলাদেশ ব্যাংক থেকে একটু সামনে, সেনা কল্যাণ ভবনের ঠিক অপোজিটে। এই যে এই পাশে হচ্ছে সেনা কল্যাণ ভবন, আর ঠিক তার অপোজিট পাশে এই হচ্ছে চুইলঙ্কা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরকম মজার মজার খাবার খেতে হলে নিঃসন্দেহে চলে আসতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফুড ফ্যান্টাসির পাশে থাকুন। আল্লাহ হাফেজ।